কিরে আর কত লিপস্টিক লাগাবি? ওইদিকে তো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চল। আর একটু সময় লাগবে। আধ ঘন্টা ধরে এইটুকু শুনতে শুনতে আমার কানটা একদম পচে গেছে। এবার চল রে ভাই। কি বললি তো? আমি তোর ভাই? না মানে ওই কথার তালে তালে মুখ দিয়ে বেরোয়। তাহলে সত্যিটা বল। কিছু সত্যি। আমি তোর কি হই? কি হবি আর? আলাদা বল। কি বললি আরেকবার বলতো? 1.5 বছর ধরে আমি তোর সাথে রিলেশন করছি, আর তুই এখন বলছিস আমি তোর খালাতো বোন? আহা, রাগ করছিস কেন? তুই বল, এখন কি রাগ করার সময়? ওইদিকে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ওরা সবাই চলে গেলে তারপরে প্রয়োজনে তুই আমার সাথে ঝগড়া করিস। এখন চল ভাই, চল। হ্যাপি বার্থডে। এসো বন্ধু, এসো এসো। কেমন আছো? এই তো। হ্যাপি বার্থডে রাজ। আচ্ছা, এখন সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সবাই একটু মন দিয়ে শোনো। দেখো বন্ধু, তোমার আমার এই বন্ধুত্ব দীর্ঘদিনের এবং আমাদের সম্পর্কটা খুবই মধুর। আর আমি চাই আমাদের এই দীর্ঘদিনের বন্ধুত্বটাকে ধরে রাখতে। কিরে বাবা কি বলতে চাচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। আরে আমি কি করে জানবো কি বলতে চাচ্ছি? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমার মেয়ে লিজার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বটাকে আত্মীয়তায় পরিণত করতে চাই। আশ্চর্য, এটা আপত্তির কি আছে? এটা খুব ভালো প্রস্তাব। কিরে তুই এখান থেকে রাগ করে চলে আসলি কেন? আরে আমি কি ইচ্ছে করে বিয়েটা করছি নাকি? তাহলে তখন খালুজানকে বললি না কেন যে তুই এই বিয়েটা করতে পারবি না? এতগুলো মানুষের সামনে আমি কিভাবে এই কথাটা বাবাকে বলি? বাবা ছোট হয়ে যেত না? কষ্ট পেত না? তাহলে যা না, যা তোর হবু বউয়ের কাছে যা। এই বারবার এরকম খোঁচাতে কথা বলবি না। আমি কি একবার বলেছি ও আমার হবু বউ? আমার তোকে চেনা হয়ে গেছে। তুই এতদিন আমার সাথে প্রেম করে 2 দিন পরে দেখবো ঠিক ওই মেয়েকে বিয়ে করে ফেলছিস। একটা থাপ্পড় দিয়ে না সবগুলো দাঁত ফেলে দিবি। ফাজিল কথা। এক কথা বারবার বলছিস। আমি যদি বিয়ে করি শুধু তোকেই বিয়ে করবো। কি আমাকে থাপ্পড় মারবি? সবে মাত্র বিয়ে ঠিক হলো আর তুই এখন আমাকে মারতে চাচ্ছিস? যখন বিয়ে হয়ে যাবে তখন তো দেখবো আমাকে বাসা থেকেই তাড়িয়ে দিবি। আমরা এখানে কার জন্য ওয়েট করছি? কেন? লিজার জন্য। ও, হবু বউকে দেখার জন্য মনের মধ্যে আগডুম বাগডুম করছে, তাই না? এই যে তুই আবার আমাকে ভুল বুঝতেছিস। তুই এত কিছু করছিস আমি কার জন্য? পুরো আমার জন্য তো, তাই না? তোর সাথে যে আমার প্রেম চলছে এটা তো তুই লিজাকে ফোনে বললেই পারিস। সব হচ্ছে লিজার সাথে দেখা করার ফোন। মানে বুঝলাম না ভাই, প্রত্যেকটা পজিটিভ কথাকে তুই ধাক্কা দিয়ে নেগেটিভ নর্দমায় ফেলে দিচ্ছিস। তাই না? তাহলে বল পজিটিভ কি? শোন, আমি ওকে দেখেছি, ওকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো, দেখবো বুঝতে পারবে। আমি এতদিন ধরে তোর সাথে প্রেম করে তোর চোখের মুখের ভাষা বুঝতে পারলাম না, আর ওই মেয়ে একদিনই বুঝে ফেলবে? যে বোঝা না সে একদিনই বুঝে। আমি গেলাম। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর হবু বউর প্রশংসা না শুনে আমার বাসা যে অনেক ভালো। আরে রিমি, রিমি দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে রিমি দাঁড়া, রিমি। হ্যালো লিজা, তুমি চলে আসছো? হ্যাঁ আমি চলে এসেছি। তুমি কোথায়? আচ্ছা দাঁড়াও, আমি এদিকে আছি, আসতেছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসো। 2 দিন পর আমাদের বিয়ে। বিয়ের আগে এত লজ্জা পেলে চলে? এসো আমার পাশে বসো। না না, আমি এখানে ঠিক আছে। আসলে তোমাকে কিভাবে যে বলি, তুমি তো জানো বাবা তোমার আর আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ তা তো আমি জানি, কিন্তু আমি বিয়েটা করতে চাই না। কি তুমি কি বললা? বিয়ে করতে চাচ্ছ না মানে? না আসলে আমি বিয়েটা এখন করতে যাচ্ছি না, আমার একটু সময় দরকার। কোনো সময় পাবেন, আমি তো তোমাকেই বিয়ে করবো। মানে কি, কি আমাকে জোর করে বিয়ে করতে যাচ্ছ? ও মা, আমি কেন জোর করবো? তোমার মা বাবাই তোমাকে জোর করবে, দেখে নিও। আচ্ছা চলো এখন এখান থেকে যাই। বাবা আমাকে ডেকেছে? হ্যাঁ ডেকেছি। তুই নাকি লিজাকে বলেছিস তাকে তুই বিয়ে করবি না? হ্যাঁ বাবা বলেছি তো। বিয়ে করবি না কেন? কি সমস্যা? বাবা আমি বিয়েটা এখন করতে যাচ্ছি না। কেন? বাবা আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি, আর কয়েকটা বছর যাক পরে করি। শোনো, তোমার ছেলের কথা শোনো। ওর বলে বিয়ের বয়স হয়নি। ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে। কাল সকালে তুই রিমিকে সাথে করে শপিং এ যাবি। এই রিমি, বৌমার জন্য যা যা লাগে পছন্দ করে সব কিনে দেবে কালকে। যা আমার সামনে থেকে যা। তুই এমন কি কথা বলবি? তুই আমাকে বাসায় না ডেকে ছাদে রেখেছিস। তোকে সিরিয়াস কিছু কথা বলবো বলে ছাদে ডেকেছি। আমার মনে হয় আমাদের দুজনের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত। সম্পর্ক শেষ করে দেওয়া উচিত মানে? তুই এগুলো কি বলছিস? আমি ঠিকই বলছি। পরিস্থিতি আমাদের দুজনকে আলাদা করতে বাধ্য করছে। তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। আমিও তো তোকে ভালোবাসি, কিন্তু কি করার বল? তুই তো চাইলেই খালুজান আর খালামুনিকে সবকিছু বলতে পারবি না। তুই কোনো চিন্তা করিস না, আমি কালকে সকালে বাবাকে বলবো আমি তোকে বিয়ে করব। বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল। পরে বলে এখন শুনতে ইচ্ছে করছে না। বাবা কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কিসের গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই বিয়ে তুমি করবে না, খালাতো বোনের সঙ্গে প্রেম করো, এই জন্য বিয়ে ভেঙে দিতে হবে, তাই তো? হ্যাঁ বাবা। পাগলামি করো না রাজ। আমি যেখানে তোমার বিয়ে ঠিক করেছি সেখানে তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু বাবা আমি এই বিয়েটা করতে যাচ্ছি না। বেয়াদব, কি ভেবেছো তুমি? যা ইচ্ছে তাই করবে? প্রয়োজনে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। কি হয়েছে? এত চিৎকার করছো কেন তোমরা? তোমার ছেলে প্রেমের ইতিহাস জন্ম দিয়েছে,
তোমার ছেলে আর তোমার বোনের মেয়ে দুজনে দুজনকে প্রেম করে একে অপরকে বিয়ে করতে চায়, তাই সে ওই বিয়ে ভেঙে দিতে বলছে। রিমি, জি খালামুনি। ওরা এসব কি বলছে? তুই নাকি রাজকে পছন্দ করিস? দেখেছো, চুপ করে আছে। ও তো এখানে লেখাপড়া করতে আসেনি, এসেছে আমার ছেলের সঙ্গে প্রেম করতে। এখন কি করা উচিত তোকে বল? শোনো, তুমি এই বাড়ি থেকে চলে যাবে। এই বাড়িতে তোমার মুখ আর আমি দেখতে চাই না। ঠিক আছে খালু, আমি আজই চলে যাব। আমি সেদিনই ধারণা করে নিয়েছিলাম তোমার অন্য কারোর সাথে রিলেশন আছে, তুমি সবকিছুই জানতে, তাহলে নিজে থেকে বিয়েটা ভাঙলে না কেন? কারণ আমিও তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমি শুধু রিমিকে ভালোবাসি, আর রিমিকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করতে হয় রিমিকেই করবো। হ্যালো, তুই সত্যি করে একটা কথা বলবি, তুই কি সারাদিনে একবার আমার কথা মনে পড়েনি? পড়বে না কেন? অবশ্যই পড়ে। তাহলে সারাদিনে আমাকে একবার কল দিলি না কেন? তুই কি চাচ্ছিস বলতো? আর কিছু বলবি? আমাকে কষ্ট দিয়ে তুই খুব মজা পাচ্ছিস, তাই না? আমাকে কল না দিয়ে তোর হবু বউকে কল দিলে তো পারি। বাইরে যখন আলাদা দুজন মিট করতে যাস তখন তো খুব ভালো লাগে, তাই না? আমি ওর সঙ্গে দেখা করতে গেছি, তুই কিভাবে জানলি? তুই কি দেখেছিস? আচ্ছা, আমি এখন রাখছি, ভালো থাকিস। ও মাই গড, আন্টি আপনি কষ্ট করতে গেলেন কেন? আপনার বাসায় কি কাজের লোক নেই? না, আমি আমার বাড়ির নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। তাই বলে বাড়ির এত এত কাজ সব আপনি একাই করেন? আমাদের বাড়িতে আবার কাজের লোক ছাড়া চলেই না। বুঝতে পেরেছি, কিন্তু শুনি। আমার তো শুধু ঘুরতে আর ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে ভালো লাগে। ও আচ্ছা, তাহলে তোমার ইচ্ছেটা কি? বিয়ের পর রাজ আর আমি আলাদা একটা বাসা নিয়ে থাকবো, আর আমাদের যখন খুশি তখন আমরা ঘুরতে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আঙ্কেল, তাহলে আজ আমি উঠি। এই তোমার বন্ধুর লক্ষ্মী মেয়ে, আমিও তো সেটাই ভাবছি। এর থেকে রিমি হাজার গুণের ভালো। চুপ করে আছো কেন? কিছু বলো। বলছিলাম কি, রিমিকে একটু ফোন করে বলো যে আমি ওকে আসতে বলেছি। একটা কাজ করি, তাহলে বাবাকে কালকে আসতে বলি। আরে শুধু বাবাকে কেন, ওর মাকেও আসতে বলো। ওরা আসা মাত্র ছেলে মেয়েকে সরাসরি বিয়ের আসরে বসে। এই যে, পালাচ্ছিস কেন? তোরা বসে কথা বল, আমরাই চলে যাই। কি ব্যাপার, তুমি এখানে? মা আবার তোমাকে এই বাসায় নিয়ে আসছে? তো কি করবে? ছেলের হবু বউকে বাসায় না নিয়ে এসে কি বাইরে রেখে দেবে? ছেলের বউ মানে কি? বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে? তো মেনে নেবে না? আমার মতো একটা সাংসারিক মেয়েকে মেনে না নিয়ে কি পারে? তা অবশ্য ঠিক বলেছো, দেখতে হবে না পছন্দটা কার। শোনো না, খবরদার, একদম সামনে আসবে না। এখানে বসো। কেন, কি হয়েছে? আমাদের তো বিয়ে হয়ে যাচ্ছে, তো আর এসব কিছু তো বাধা গেছে না? বাধা আছে, আগে বিয়েটা হোক তারপর। আরে বাবা তো আমাদের পারমিশন দিয়েই দিয়েছে আলাদা সময় কাটানো।